ওদের বয়স এখনো 17ও পেরোয়নি। শিশুসুলভ উদ্দীপনা ওদের মাঝে থাকবে, সেটা স্বাভাবিক। সে কারণেই প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার ভুটানে পা দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দলের মেয়েরা সবার আগে নিজেদের ছবি তুলতে চেয়েছে, স্মৃতিতে রাখতে চেয়েছে বিদেশে দেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়ার এই মুহূর্ত। ঢাকা থেকে থিম্পুর দূরত্ব খুব বেশি নয়, মাত্র 1.5 ঘন্টার ফ্লাইট দুদেশের। তাই অর্পিতাদের চোখে মুখে ছিল না ভ্রমণ ক্লান্তি, বরং স্বপ্ন আর উত্তেজনার মিশেলে ওদের মুখে হাসি ফুটেছে। অবশ্য বাংলাদেশ দলের বহর এয়ারপোর্টে দেরি করেনি বেশিক্ষণ, দ্রুতই গেছে টিম হোটেলের দিকে। শুক্রবারটা ওরা বিশ্রাম নিয়েই কাটাবে। এর আগে এদিন সকাল 9টা 10 মিনিটে থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ে মেয়েদের বহনকারী বিমান। ভুটান পৌঁছে বাংলাদেশের পুরো বহর আছে সুস্থ সবল। অবশ্য ভুটানের বিমানে ওঠার আগেই একটা সুখবর তারা পেয়েছে। মেয়েদের দলের অফিসিয়াল বুট পার্টনার হিসেবে যোগ দিয়েছে দেশীয় বুট নির্মাণ প্রতিষ্ঠান হুঙ্কার। হুঙ্কারের দেয়া নতুন বুট মোজা পরেই থিম্পুতে অনুশীলনে নামবে মেয়েরা। ভুটানে অনূর্ধ্ব-17 সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হবে 20 আগস্ট। টুর্নামেন্ট শুরু হওয়ার দিন 5 আগে ওই দেশে গেছে মেয়েরা। এই কটা দিনের বাড়তি সময় মেয়েদের জন্য বেশ গুরুত্বপূর্ণও বটে। বাংলাদেশের গড় তাপমাত্রা এই মুহূর্তে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে ভুটানের গড় তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি না। আগামী কয়েকদিন ভুটান আর বাংলাদেশের তাপমাত্রার পার্থক্যর সাথে মানিয়ে নিতে চাইবে মেয়েরা। এছাড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ খানিকটা উঁচুতে অবস্থিত ভুটান। এ কারণেই সেখানে অনভ্যস্তদের শ্বাস নিতে বেগ পেতে হয় মাঝে মধ্যে। 20 তারিখ মূল ম্যাচে নামার আগেই এসবের সাথে মানিয়ে নিতে চাইবে মেয়েরা। 4 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়া আছে ভারত, নেপাল আর স্বাগতিক ভুটান। আসর হবে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। 20 তারিখ ভুটানের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ, আর টুর্নামেন্টের শেষ দিন 31 আগস্ট বাঘিনীরা ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে। ফয়সাল হাবিব, 71।